আসসালামু আলাইকুম। এবিসি আপডেট নিউজে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। দেশ এক ভয়ঙ্কর রাজনৈতিক প্রেক্ষাপটের মুখোমুখি হয়েছে। এই মুহূর্তে দেশ জুড়ে চলছে রাজনৈতিক উত্তেজনা, গমট পরিস্থিতি। যেই প্রেক্ষাপটের মুখে নাজেহাল বেহাল অবস্থা ডক্টর ইউনূসের। এমতো অবস্থায় ডক্টর ইউনূস জাপানে ভ্রমণের উদ্দেশ্যে গিয়েছেন। সেখানে যে কি ধরনের সিদ্ধান্ত নিচ্ছেন এবং কি করছেন তা প্রতি মুহূর্তের আপডেট খবরে আপনাদেরকে জানাবো। এই মুহূর্তে আমাদের হাতে এসে পৌঁছেছে এক ভয়ানক গুরুত্বপূর্ণ সংবাদ। নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে সরকার, বলছে প্রধান উপদেষ্টা। এরপর জানিয়ে দেব, কাউকে হাসিনা থেকে খুনি হাসিনা হতে দেওয়া যাবে না, বলছে সার্জিস আলম। আরো জানিয়ে দেব, নির্বাচনের অধিকার দ্রুত ফিরিয়ে দেবে সরকার, প্রত্যাশা ডক্টর মোশাররফের। এবং জানিয়ে দেব, সরকার পদত্যাগ নিয়ে নাটক করেছে, বলছে সালাউদ্দিন আহমেদ। আরো জানিয়ে দিব, ভুয়া পরিচয়ে 1 যুগ ধরে বাংলাদেশ ব্যাংকে চাকরি, প্রতারক চাচা ভাতিজা বরখাস্ত। সর্বশেষ জানিয়ে দিব, রিমান্ডে সুব্রত বাইন, মোল্লা মাসুদ সহ 4 আসামি। আওয়ামী লীগ নেতাদের টাকায় নৈরাজ্যের পরিকল্পনা, জিজ্ঞাসাবাদে ভয়ঙ্কর তথ্য। হত্যার টার্গেট ছিল বিএনপি, জামায়াত ও এনসিপির শীর্ষ নেতাদের। যশোর, কুষ্টিয়া ও ঝিনাইদহ সীমান্ত এলাকায় হুন্ডির মাধ্যমে অর্থ লেনদেন। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে, ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্টস করে জানিয়ে দিন আজকের এই ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত। আর অবশ্যই এই ভিডিওটি আপনার ফেসবুক সোশ্যাল মিডিয়ায় শেয়ার দিয়ে ছড়িয়ে দিন। আর জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সংবাদটি শুনছেন এবং দেখছেন। নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে সরকার, বলছে প্রধান উপদেষ্টা। বাংলাদেশ একটি অবাধ, সুষ্ঠু ও বিশ্বাসযোগ্য সাধারণ নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। বৃহস্পতিবার সকালে জাপানের টোকিওতে অনুষ্ঠিত 30তম নিক্কেই ফোরামে বক্তব্য দেওয়ার সময় একথা বলেন তিনি। ডক্টর ইউনূস বলেন, আমরা এমন একটি অবাধ, সুষ্ঠু, গ্রহণযোগ্য ও অংশগ্রহণমূলক সাধারণ নির্বাচনের প্রস্তুতি নিচ্ছি যা ন্যায় বিচার, সমতা, স্বাধীনতা এবং মানুষের মর্যাদা নিশ্চিত করবে। এর মাধ্যমে গণতন্ত্রে একটি শান্তিপূর্ণ ও কার্যকর রূপান্তর ঘটাবে। বর্তমান অস্থির বৈশ্বিক প্রেক্ষাপটে জনগণের ক্ষমতায়ন এবং তৃণমূল পর্যায়ের নেতৃত্ব আগের যে কোনো সময়ের চেয়ে অনেক বেশি গুরুত্ব পেয়েছে। তিনি বলেন, অনেক চড়াই উতরাইয়ের মধ্য দিয়ে ক্ষমতায় আসা এই সরকারের মূল লক্ষ্য দেশের মানুষের আকাঙ্ক্ষা পূরণ। এ সময় রোহিঙ্গা সংকটে বাংলাদেশের মানবিক ভূমিকা এবং জাতিসংঘ শান্তি রক্ষায় সক্রিয় অংশগ্রহণের কথাও তুলে ধরেন প্রধান উপদেষ্টা। ডক্টর ইউনূস বলেন, আমরা ভবিষ্যতের দিকে তাকিয়ে আছি। আমি বিশ্বাস করি এশিয়ার দেশগুলো অভিন্ন চ্যালেঞ্জ মোকাবেলা এবং সমৃদ্ধির জন্য, নতুন সুযোগ উন্মোচনের জন্য আরো ঘনিষ্ঠভাবে একসঙ্গে কাজ করতে পারে। তিনি বলেন, আমাদের একটি অভিন্ন ভবিষ্যৎ এবং অভিন্ন সমৃদ্ধির দিকে একটি স্পষ্ট পথ তৈরি করতে হবে। এ সময় লক্ষ্য পৌঁছানোর জন্য 7টি পরামর্শ উপস্থাপন করে তিনি এশিয়ার পারস্পরিক নির্ভরতাকে সহযোগিতায় রূপান্তরিত করার প্রয়োজনীয়তার উপর জোর দিয়ে অধ্যাপক ইউনূস বলেন, এশিয়ার অর্থনীতি, সংস্কৃতি এবং রাজনৈতিক ব্যবস্থার বৈচিত্র্যই এর শক্তি এবং পরীক্ষা। তিনি বলেন, যুদ্ধের পেছনে বিলিয়ন বিলিয়ন ডলার ব্যয় করা হচ্ছে, অথচ সেই অর্থের অভাবে কোটি মানুষ অনাহারে দিন কাটাচ্ছে কিংবা ন্যূনতম মৌলিক চাহিদাও মেটাতে পারছে না। মিয়ানমারের চলমান গৃহযুদ্ধ ইতিমধ্যে এক ভয়াবহ রূপ ধারণ করেছে, আর সাম্প্রতিক ভূমিকম্প সেই সংকটকে আরো গভীর মানবিক বিপর্যয়ে পরিণত করেছে। এর আগে সম্মেলনে যোগ দিতে বুধবার স্থানীয় সময় দুপুর 2:05 জাপান পৌঁছান অধ্যাপক ডক্টর ইউনূস। জাপানে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত দাউদ আলী টোকিও বিমানবন্দরে তাকে স্বাগত জানান। কাউকে হাসিনা থেকে খুনি হাসিনা হতে দেওয়া যাবে না, বলছে সার্জিস আলম। জাতীয় নাগরিক পার্টির এনসিপি উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম বলেছেন, একটা মানুষ খারাপ হতে হতে কি হয় তা আমরা হাসিনার কাছ থেকে দেখেছি। কাউকে হাসিনা থেকে খুনি হাসিনা হতে দেওয়া যাবে না। আগামীর বাংলাদেশ বিনির্মাণে দুর্নীতি, অন্যায়, অবিচার, হত্যা, গুম বন্ধে সবাইকে ঐক্যবদ্ধভাবে রাজনীতি করতে হবে এবং প্রতিরোধ গড়ে তুলতে হবে। আর ফ্যাসিস্ট নয় কোনো তাবেদারি। আগামীর নির্বাচন হওয়া উচিত ফ্যাসিবাদের দোসরদের মূলোৎপাটনের নির্বাচন। মঙ্গলবার রাতে দিনাজপুরের পার্বতীপুর বাস টার্মিনালের গোল চত্বরে এক পথসভায় তিনি একথা বলেন। পরে বুধবার দিনাজপুরে কয়েকটি পথসভায় সার্জিস আলম বলেন, স্বাধীনতার 54 বছর পরও ভোটাররা মার্কা দেখে ভোট দিলে বাংলাদেশের পরিবর্তন খুব বেশি সম্ভব নয়। যে লোকটা ভালো কাজ করে আপনাদের পাশে থাকে, তার যদি বড় কোনো মার্কা নাও থাকে, তাকেই আপনারা জনপ্রতিনিধি হিসেবে বেছে নেবেন। তিনি বলেন,
রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবে মামলা বাণিজ্য চলছে। কোনো একটি রাজনৈতিক দল ইচ্ছা করে অন্য রাজনৈতিক দলের নিরাপরাধ মানুষকে হয়রানি, টাকা আত্মসাৎ ও চাঁদাবাজির জন্য মামলা বাণিজ্য শুরু করেছে। এই মামলা বাণিজ্য চলতে দেওয়া যাবে না। এদিন দুপুরে এনসিপির বিরল উপজেলা শাখা কার্যালয় উদ্বোধন ও বকুলতলা মোড়ে পথসভায় সার্জিস বলেন, গত 16 বছর উত্তরাঞ্চলকে অধিকার বঞ্চিত করে রাখা হয়েছিল। দক্ষিণাঞ্চলে একটা পৌরসভায় যে উন্নয়ন বরাদ্দ দেওয়া হতো, উত্তরাঞ্চলে একটি জেলায়ও সে পরিমাণ বরাদ্দ দেওয়া হতো না। দক্ষিণাঞ্চলে একটি এক্সপ্রেসওয়ে করতে যে পরিমাণ বরাদ্দ দেওয়া হতো, উত্তরাঞ্চলের পুরো রংপুর বিভাগে সে পরিমাণ বরাদ্দ দেওয়া হতো না। এই উন্নয়ন বৈষম্যের মধ্য দিয়ে বিগত 1 যুগ অতিবাহিত হয়েছে। তিনি বলেন, উত্তরাঞ্চলে কোথায় কি সমস্যা সেগুলো রাজপথ থেকে মাঠে ঘাটে হেঁটে দেখে সমস্যা থেকে উত্তরণের জন্য আমরা সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের উপদেষ্টার কাছে বলবো। তিনি বলেন, আমরা আমাদের জায়গা থেকে মনে করি আগামীর বাংলাদেশে যারা নেতৃত্ব দিতে চায় তাদের আগে দেখতে হবে মানুষ কি চায়। সার্জিস ছাড়াও পথসভায় এনসিপির কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা বক্তৃতা করেন। নির্বাচনের অধিকার দ্রুত ফিরিয়ে দেবে সরকার, প্রত্যাশা ডক্টর মোশাররফের। আমরা এই সরকারকে সমর্থন ও সাহস দিয়েছি। আশা করি অতি দ্রুত মানুষের নির্বাচনের অধিকার ফিরিয়ে দেবে, এমনটি প্রত্যাশা ব্যক্ত করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন। বুধবার বিকালে নয়াপল্টনে আয়োজিত তারুণ্যের সমাবেশে দেওয়া বক্তব্যে তিনি এমন প্রত্যাশার কথা জানান। তিনি বলেন, বর্তমান সরকার 10 মাস অতিক্রম করছে। আমরা দেখেছি জনগণের অধিকারের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে ভোটারের অধিকার, আর ভোট ও গণতন্ত্রপূর্ণ প্রতিষ্ঠার মতো এখনো পর্যন্ত কোনো সিদ্ধান্ত নেয়নি সরকার। খন্দকার মোশাররফ বলেন, আমরা বারবার তাদের বোঝানোর চেষ্টা করেছি কেন অতি দ্রুত নির্বাচন দরকার, কারণ সরকার দেশে বিদেশে নানা ষড়যন্ত্র করছে। নির্বাচনকে বিলম্বিত করার জন্য তারা ষড়যন্ত্র করছে। তা না হলে সংস্কার ও মামলার বিষয়টিকে নির্বাচনের সঙ্গে কেন যুক্ত করা হবে। তিনি বলেন, আমাদের নেত্রী 2030 ভিশন ঘোষণা করেছে এবং তারেক রহমান 19 দফা কর্মসূচি নিয়ে জনগণের কাছে তুলে ধরেছেন। অর্থাৎ আমরা সংস্কার নিয়ে সব সময় চিন্তা করেছি, কিন্তু সব সংস্কার এক কথায় করা যাবে না, এটি একটি চলমান প্রক্রিয়া। বিএনপি নেতা বলেন, আমরা চাই নির্বাচনের সংস্কার অতি দ্রুত শেষ করে ডিসেম্বরের মধ্যে নির্বাচন অনুষ্ঠিত হোক। তা না হলে তারুণ্যকে নিয়ে আমরা এই ষড়যন্ত্র মোকাবেলা করব। এই ষড়যন্ত্র জনগণকে মোকাবেলা করতে হবে। তিনি আরো বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান প্রথমে ছাত্রদল যুবদলকে প্রতিষ্ঠা করেছেন। একইভাবে তার সুযোগ্য পুত্র বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তরুণ সমাজকে ঐক্যবদ্ধ করার উদ্যোগ নিয়েছেন। আজকের এই দিনে আমরা তরুণ সমাজের কাছে আবেদন জানাবো, জাতির এই ক্রান্তি লগ্নে ভূমিকা রাখার জন্য বাংলাদেশের ভবিষ্যৎ যারা নির্ধারণ করবে তারাই আজকের তরুণ প্রজন্ম। আর এই বিষয়টি জানান দেওয়ার উদ্যোগ নিয়েছেন তারেক রহমান। সরকার পদত্যাগ নিয়ে নাটক করেছে বলছে সালাউদ্দিন আহমেদ। বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেন, আমরা নির্বাচনের রোডম্যাপ চেয়েছিলাম। আমরা তার অর্থাৎ অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা পদত্যাগ চাইনি, কিন্তু তিনি পদত্যাগের নাটক করেছেন। আমরা ডিসেম্বরের মধ্যেই নির্বাচন চেয়েছি। নিরপেক্ষ সরকার, গণতন্ত্র, নির্বাচনের দাবিতে সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানাচ্ছি। আমাদের সবার লক্ষ্য হোক সবার আগে বাংলাদেশ। তারেক রহমানের নেতৃত্বে আগামীর বাংলাদেশ হবে নতুন বাংলাদেশ। সবকিছু বুঝি, যাই বুঝি না কেন তালগাছটা আমার পক্ষে থাকতে হবে, এটাই লক্ষ্য বিএনপির। বুধবার বিকেলে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে মহাসমাবেশে তিনি এসব কথা বলেন। বিএনপির 3 অঙ্গ সহযোগী সংগঠন জাতীয়তাবাদী যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্র দলের উদ্যোগে ঢাকা, ময়মনসিংহ, সিলেট ও ফরিদপুর বিভাগের সমন্বয়ে তারুণ্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠা শীর্ষক এই কর্মসূচির আয়োজন করা হয়। সালাউদ্দিন আহমেদ বলেন, আমরা এমন রাষ্ট্র নির্মাণ করতে চাই যেখানে তারুণ্যের অংশগ্রহণ থাকবে। 5ই আগস্ট গণ অভ্যুত্থান পরবর্তী একটি নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে কাজ করছি। অত্যন্ত সুকৌশলে ঐক্য ফাটল ধরার চেষ্টা চলছে। আমরা ফ্যাসিস্ট সরকারের নির্যাতন, নিপীড়ন ও তাদের লুটপাটের কথা বলতে বসেছি। আমরা গণতন্ত্রের জন্য রক্ত দিয়েছি। আমাদের সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে। তিনি বলেন, ব্রিটিশ শাসন আমলে ইস্ট ইন্ডিয়া কোম্পানি 200 বছরে যা লুটপাট করেছে তার চেয়ে বেশি সম্পদ লুট করেছে আওয়ামী লীগ। তারা 30 লাখ কোটি টাকা পাচার করেছে, 4 লাখ কোটি টাকা খেলাপি ঋণ, বিদ্যুৎ ও ব্যাংক খাতে লুটপাট চালিয়েছে। ব্যাংক থেকে যত টাকা লুট করেছে তা দিয়ে 36টা পদ্মা সেতু বানানো যেত। আমাদের একমাত্র শত্রু আওয়ামী লীগ ও শেখ হাসিনা। আওয়ামী লীগ কখনো গণতন্ত্রে বিশ্বাস করেনি, তারা গণতন্ত্র হত্যাকারী। সালাউদ্দিন আহমেদ আরো বলেন, তারেক রহমানের নেতৃত্বে যারা গণতন্ত্রের জন্য আন্দোলন সংগ্রাম করেছে তারা নাকি বিভিন্ন দেশের এজেন্ট হয়ে গেছে। আসলে যারা আমাদের অন্তরায় মনে করে তারা এসব বলে। জাতীয়তাবাদী যুব দলের সভাপতি মোনায়েম মুন্নার সভাপতিত্বে ও স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক রাজীব আহসান এবং ছাত্র দলের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসিরের সঞ্চালনায় মহাসমাবেশে বক্তব্য দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, আমির খসরু মাহমুদ চৌধুরী প্রমুখ।
ভুয়া পরিচয়ে এক যুগ ধরে বাংলাদেশ ব্যাংকে চাকরি, প্রতারক চাচা ভাতিজা বরখাস্ত। বাংলাদেশ ব্যাংকে 12 বছর ধরে মোহাম্মদ আব্দুল ওয়ারেশ আনসারী নামে চাকরি করেছিলেন এক ব্যক্তি, অথচ তিনি আসল ওয়ারেশ আনসারী নন। বিভিন্ন তদন্তের পর বেরিয়ে আসে আসল ঘটনা। এক অভ্যন্তরীণ তদন্তে বিষয়টি উদ্ঘাটিত হলে গতকাল বুধবার প্রতারক ওয়ারেশ ও তার চাচা শাহজাহান মিয়াকে বরখাস্ত করে কেন্দ্রীয় ব্যাংক। তথ্য বলছে, নারায়ণগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক এডিসি মোহাম্মদ আব্দুল ওয়ারেশ আনসারী 2013 সালে 31তম বিসিএস ও বাংলাদেশ ব্যাংকের সহকারী পরিচালক হিসেবে পরীক্ষায় উত্তীর্ণ হন। উভয় পরীক্ষায় উত্তীর্ণ হওয়ায় তিনি চাকরি হিসেবে বিসিএসকেই গুরুত্ব দেন, কিন্তু তারই নাম ও ভুয়া কাগজপত্র ব্যবহার করে প্রতারক আনসারী 2013 সালের 22 জুলাই বাংলাদেশ ব্যাংকের সহকারী পরিচালক হিসেবে যোগদান করেন। তদন্তে দেখা যায় প্রতারক আনসারীর এই কাজে সহযোগিতা করছেন তার চাচা ও তৎকালীন নিয়োগ শাখার উপপরিচালক মোহাম্মদ শাহজাহান মিয়া, যিনি পদোন্নতি পেয়ে বর্তমানে অতিরিক্ত পরিচালক হিসেবে বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ে কর্মরত। কেন্দ্রীয় ব্যাংকের তথ্য বলছে, অভ্যন্তরীণ তদন্তে বিষয়টি বেরিয়ে এলে গতকাল বুধবার প্রতারক ওয়ারেশ আনসারীকে স্থায়ীভাবে বরখাস্ত করে বাংলাদেশ ব্যাংক এই প্রতারক পদোন্নতি পেয়ে কেন্দ্রীয় ব্যাংকের রাজশাহী অফিসে যুগ্ম পরিচালক হিসেবে কর্মরত ছিলেন। একই সঙ্গে এই প্রতারণায় সহযোগিতা করার অপরাধে অতিরিক্ত পরিচালক মোহাম্মদ শাহজাহান মিয়াকে সাময়িক বরখাস্ত করেছে কেন্দ্রীয় ব্যাংক। তদন্তে তার জড়িত থাকার প্রমাণ পাওয়া গেলে তার বিরুদ্ধে স্থায়ী বহিষ্কারাদেশ সহ আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। আওয়ামী লীগ নেতাদের টাকায় নৈরাজ্যের পরিকল্পনা, রিমান্ডে সুব্রত বাইন, মোল্লা মাসুদ সহ 4 আসামি, জিজ্ঞাসাবাদে ভয়ঙ্কর তথ্য। হত্যার টার্গেট ছিল বিএনপি, জামায়াত ও এনসিপির শীর্ষ নেতাদের। যশোর, কুষ্টিয়া ও ঝিনাইদহ সীমান্ত এলাকায় হুন্ডির মাধ্যমে অর্থ লেনদেন। ঢাকা সহ সারা দেশের রাজনৈতিক নেতাদের হত্যার মাধ্যমে পরিস্থিতি অস্থিতিশীল করার পরিকল্পনা ছিল সুব্রত বাইন ও তার বাহিনীর। এ পরিকল্পনার প্রধান সহযোগী ছিল তার শীর্ষ আবু রাসেল মাসুদ ওরফে মোল্লা মাসুদ। তাদের টার্গেটে ছিল বিএনপি, জামায়াত ও এনসিপির শীর্ষ পর্যায়ের নেতারা। উদ্দেশ্য ছিল অস্থিতিশীলতার মাধ্যমে দেশের রাজনৈতিক সংকট সৃষ্টি করা। এই ষড়যন্ত্রের পেছনে রয়েছেন নিষিদ্ধ আওয়ামী লীগের শীর্ষ পর্যায়ের কয়েকজন নেতা। পরিকল্পনা বাস্তবায়ন করতে এরই মধ্যে হুন্ডির মাধ্যমে প্রতিবেশী একটি দেশ থেকে মোটা অঙ্কের অর্থ পাঠানো হয় তাদের বাহিনীর কাছে। ওই অর্থ দিয়ে বিভিন্ন এলাকায় শুটার ও কিলারদের সংগঠিত করছিল সুব্রত বাইন বাহিনী। মঙ্গলবার রাতে হাতিরঝিলে থানায় হস্তান্তরের পর গোয়েন্দা হেফাজতে তাদের জিজ্ঞাসাবাদে বেরিয়ে আসে এমন চাঞ্চল্যকর তথ্য। খবর তদন্ত সংশ্লিষ্ট সূত্রের। এদিকে রাজধানীর হাতিরঝিল থানার অস্ত্র মামলায় সুব্রত বাইনকে 8 দিন ও অপর 3 জনকে 6 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। পুলিশের আবেদনে বুধবার এই অনুমতি দেন ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জাকির হুসাইনের আদালত। সুব্রত বাইন ছাড়া অপর আসামিরা হলেন আবু রাসেল মাসুদ ওরফে মোল্লা মাসুদ, আরাফাত ইবনে নাসির ওরফে শোটার আরাফাত ও এমএমএস শরীফ। এদিন সুব্রত বাইন সহ 4 আসামিকে বিকাল 3টার দিকে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয়। তাদের রাখা হয় সিএমএম আদালতের হাজতখানায়। বেলা 3টা 42 কঠোর পুলিশ প্রহরায় তাদের আদালতের কাঠগড়ায় নেওয়া হয়। এ সময় হেলমেট, বুলেট প্রুফ জ্যাকেট ও হাতকড়া পরানো ছিল। পরে কাঠগড়ায় নিয়ে তাদের হেলমেট ও এক হাতে হাতকড়া খোলা হয়। রিমান্ড শুনানি শুরুর আগে আদালতে সাংবাদিকদের উদ্দেশ্যে সুব্রত বাইন বলেন, সত্য কথা লিখবেন, আমি যা তাই লিখবেন। আমারও তো পরিবার আছে, কিন্তু আমি 1987 সাল থেকে কোনো প্রতিবাদ করিনি। সাংবাদিকরা এত খবর রাখেন, 2.5 বছর আগে আমায় আয়না ঘরে রাখে, সেই খবর নাই। 2022 সালে হ্যান্ডকাপ পরিয়ে তাকে দেশে ফিরিয়ে এসে আয়না ঘরে রাখা হয় জানিয়ে বলেন, সেখানে রড দিয়ে পিটিয়েছে। 5ই আগস্ট রাত 3টার দিকে তাকে রাস্তায় ছেড়ে দেওয়া হয়। নিজে বাঁচার জন্য সঙ্গে অস্ত্র রাখেন বলে জানিয়ে সুব্রত বলেন, কে মরতে চায়? রাষ্ট্রপক্ষে ঢাকা মহানগর পাবলিক প্রসিকিউটর ওমর ফারুকের রিমান্ডের পক্ষে শুনানি করেন। তিনি বলেন, আসামিরা খুবই আলোচিত, তাদের কাছ থেকে বিভিন্ন ধরনের অস্ত্র উদ্ধার করা হয়েছে। তাদের সঙ্গে আরো কারা জড়িত এবং অস্ত্র উদ্ধারের জন্য 10 দিনের রিমান্ড প্রয়োজন। আসামিদের পক্ষে আইনজীবী মোহাম্মদ বাদল মিয়া রিমান্ড বাতিল চেয়ে জামিনের আবেদন করেন। শুনানিতে তিনি বলেন, সুব্রত বাইন আজকে মিডিয়ার সৃষ্টি। 4 দলীয় জোট সরকার এই লিস্ট করে, এরপর আর কোনো সরকার কোনো লিস্ট করেনি। এই আসামিকে ভারতে 3 বার গ্রেপ্তার করা হয়। গত 5ই আগস্ট রাজনৈতিক পট পরিবর্তনের পর 6 তারিখে নরসিংদীর ভোলতা এলাকায় ফেলে রেখে চলে যায়। রিমান্ড আদেশের পর সুব্রত বাইন আদালতকে বলেন, আমার নামাজ যেন কাজা না হয়। তখন আদালত পুলিশকে বিষয়টি দেখতে বলেন। এদিকে সুব্রত বাইন ও মোল্লা মাসুদের কাছ থেকে প্রাথমিকভাবে কি তথ্য পাওয়া গেল জানতে চাইলে গোয়েন্দা পুলিশের রমনা জোনের অতিরিক্ত উপপুলিশ কমিশনার মোহাম্মদ ইলিয়াস কবির বলেন, জিজ্ঞাসাবাদে তাদের কাছ থেকে রোমহর্ষক তথ্য পাওয়া গেছে। অস্ত্রগুলি ও টাকার উৎস জানার চেষ্টা চলছে। এলাকা ভিত্তিক তাদের সদস্যদের সম্পর্কে একটা ধারণা পাওয়া গেছে। ওইসব তথ্য যাচাই বাছাই করা হচ্ছে।
হচ্ছে। নাম প্রকাশ না করার শর্তে একাধিক গোয়েন্দা কর্মকর্তা জানান, গোয়েন্দা কার্যালয়ে তাদের নেওয়ার পর 4 জনকে আলাদা করে ফেলা হয়। প্রথমে শুটার আরাফাত ও শরীফকে জিজ্ঞাসাবাদ শুরু করা হয়। এক পর্যায়ে তাদের কাছ থেকে অস্ত্র ও গুলির বিষয়ে তথ্য বেরিয়ে আসে। অস্ত্র গুলি সীমান্ত থেকে সংগ্রহের পর তারা আরাফাত ও শরীফের কাছে পাঠিয়ে দেয়। ওই অস্ত্রগুলো মগবাজার, শাহবাগ, গুলশান ও বাড্ডা এলাকার সন্ত্রাসীদের হাতে পৌঁছে দেওয়ার পরিকল্পনা ছিল। ওই সন্ত্রাসীরা 5ই আগস্টের পর সুব্রত বাইন ও মাসুদের দলে যোগ দেয়। এলাকা ভিত্তিক ওইসব সন্ত্রাসীদের তালিকা অনেক বড়, তবে তাদের নাম পুলিশের খাতায় নেই। তারা সবাই উঠতি বয়সী এবং এলিট শ্রেণীর বলে গোয়েন্দা কর্মকর্তারা জানান।